আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কি অবস্থা সবার? মেডিকেল লাইফ কেমন লাগছে? আজকে আমি চলে আসলাম তোমাদের বায়োকেমিস্ট্রির একদম জীবনের প্রথম আইটেমটা নিয়ে, সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। তোমার সাথে একটা জিনিস শেয়ার করি যে আমার লাইফেরও ফার্স্ট আইটেম এটাই ছিল এবং প্রথম আইটেমটা আমি 7.5 পেয়েছিলাম। মোটামুটি সবই পারছিলাম আলহামদুলিল্লাহ। তা এখন হয়তো তোমাদের অনেকের এই আইটেমটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমাদের রেকর্ড করতে দেরি হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের পরবর্তী বছর থেকে যারা যারা আসবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঠিক আছে, চলো আমরা শুরু করে ফেলি। আইটেমটা একদম সোজা, অনেক কিছুই ইন্টারমিডিয়েটের বই থেকে আছে, তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। আচ্ছা, আমি হচ্ছে কি তাহমিদুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস 4th ইয়ারে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার একটা ছবি, এটা ডিএমসি এই বাগানবাড়ি গেটের দিকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা আসলে প্রফে অত ধরে না, কিন্তু যেহেতু তুমি সাবজেক্টটা শুরু করবা, সো আইটেমটার নামই তো ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। সো সাবজেক্টটা যে শুরু করবো ওর সঙ্গে আমাকে কিছু তো জানতে হবে। তো এটা একটা হারপার হচ্ছে কি বায়োকেমিস্ট্রি একটা মেইন বই, কিন্তু খুব কঠিন বই। আমরা নর্মালি পড়ি না, আমরা নর্মালি কি পড়ি, এবিসি পড়ি, আর লিপিন কোড থেকে হচ্ছে গিয়ে আমরা ছবিগুলো দেখি। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, এবং কেউ যদি জিজ্ঞেস করে, প্রফিট জিজ্ঞেস করার চান্সেস কম, কিন্তু তোমার এই আইটেমে জিজ্ঞেস করতেই পারে। ঠিক আছে, সংখ্যাতে জিজ্ঞেস করতেই পারে, তখন এটা হুবহুব বলতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, ইম্পর্টেন্স ইন মেডিসিন, এটা আসলে এটা তোমার পড়ে নিও, এটা অত ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্স ইন মেডিসিন, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো না। এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে বায়োকেমিস্ট্রি আমার কী কী কাজে লাগতেছে। যেমন ধরো কারো একজনের হার্ট অ্যাটাক হইলো, ওর কিন্তু অবভিয়াসলি বডির ভিতরে কোনো না কোনো একটা জিনিস বেড়ে যাবে, কোনো না কোনো একটা জিনিস কমে যাবে। তো ওগুলো দেখে আমি বুঝতে পারবো হার্ট অ্যাটাক হয়েছে। ধরো হেলথ ডিপেন্ডস অন হারমোনিয়াস ব্যালেন্স অফ বায়োকেমিক্যাল রিয়াকশন, মানে তুমি যে সুস্থ এটা ডিপেন্ড করবে যে তোমার বডির বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো কত ভালোভাবে চলছে। দেন আমি আমার বায়োমলিকিউলে কোনো অ্যাবনর্মালিটিস, ধরো আমার যদি অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া একটা স্পেশাল টাইপ, সিকল সেল অ্যানিমিয়া হয়, এসব আমি জানতে পারবো যে কীভাবে আমার বডির ভিতরের মলিকিউলগুলায় ভেজাল হইতেছে। ঠিক আছে, তারপর এটা একটু দেখবা যে অন্যান্য সব সাবজেক্ট অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রির উপর ভিত্তি করে দাঁড়ানো, কারণ আমি যদি নাই জানি জিনিসটা কেমনে হইতেছে, মানে ভিতরে একদম মলিকুলার লেভেলে কি হচ্ছে, তাহলে অন্য সাবজেক্ট বড় বড় মেকানিজম কীভাবে বুঝবো, ফিজিওলজি মেকানিজম কীভাবে বুঝবো, এটার উপর ডিপেন্ড করে ধরো বিভিন্ন ট্রান্সপোর্টার, বিভিন্ন জিনিসপত্রের উপর ডিপেন্ড করে হচ্ছে কি মেডিসিনের বিভিন্ন ড্রাগ ট্যাগ, ফার্মাকোলজি বানানো হয়েছে, মেডিসিন বানানো হয়েছে। ঠিক আছে, এখন যেটা বললাম যে এভরি মানে এভরি ডিজিজ হ্যাজ এ বায়োকেমিক্যাল বেসিস, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে গিয়ে, ধরো আমার হচ্ছে গিয়ে মানে ধরো তুমি কোথাও আঘাত পাইলা, মানে ফিজিক্যাল ট্রমা, মেকানিক্যাল ট্রমা, ও বা ধরো টেম্পারেচার প্রেশার টেশার চেঞ্জ হলো, তখন নিশ্চয়ই তোমার বডির কিছু না কিছু বাড়বে কমবে, ধরো অক্সিজেন কমে যাবে, ভেজাল হবে। তারপর কেমিক্যাল এজেন্টস, তোমার সার্টেন টক্সিক কম্পাউন্ড, থেরাপিউটিক ড্রাগস দিয়ে হলো, তখনও সেম হবে। ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করলে তোমার ধরো সিবিসি কাউন্ট বাইরে যাবে, কমে যাবে। ঠিক আছে, তোমার যে লিম্ফোসাইট এসব বেড়ে যাবে, মানে ডাব্লিউবিসি গুলো বেড়ে যাবে। অক্সিজেন ল্যাকেও তোমার কাহিনী হবে, জেনেটিক ডিসঅর্ডার তো বললাম, সিকল সেল অ্যানিমিয়া, তারপর হাজার হাজার আছে। ঠিক আছে, হিমোফিলিয়া, সব কিছু। নিউট্রিশনাল ইমব্যালেন্স তো আমরা অহরহ দেখি, যে সোডিয়াম কি বাড়লো, হাইপার ন্যাট্রিমিয়া হলো নাকি হাইপোন্যাট্রিমিয়া হলো, হাইপার ক্যালেমিয়া হলো নাকি হাইপোক্যালেমিয়া হলো, অহরহ দেখি। এন্ডোক্রাইনের তো আমরা হরমোনের সব TSH, T3, T4 অহরহ এসব টেস্ট করি। ঠিক আছে, আচ্ছা এখন আমার পিএইচে চলে আসি। তো এগুলো হচ্ছে কি কাইন্ড অফ ইন্টারের পড়াশোনা, তোমাদের আশা করি সহজে লাগবে। তারপরে আমি তোমাদের যা যা বোঝানোর দরকার আমি সেগুলো বোর্ডে যেয়ে বোঝাবো। ঠিক আছে, তো ফার্স্টে চলে আসি পিএইচ কি। পিএইচ হচ্ছে কি একদম সোজা, দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মানে পিএইচ কি মাইনাস লগ অফ থার্ড ব্র্যাকেটের ভিতর এইচ প্লাস। এখন থার্ড ব্র্যাকেট মানে কি মনে রাখবা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমার কনসেন্ট্রেশন বোঝায়। ঠিক আছে, আচ্ছা এখন এটাতে আমার কি লাভ হবে, এটাতে আমরা হচ্ছে গিয়ে তোমার বডির বিভিন্ন মেকানিজম অলওয়েজই পিএইচ ডিপেন্ডেন্ট। তারপর ধরো বডির বিভিন্ন এনজাইমও পিএইচ ডিপেন্ডেন্ট, মানে একটা নির্দিষ্ট এনজাইম হলে সে কাজ করতে পারে না। সো আমার অলওয়েজ, তার মানে বডির
হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ফিক্স রাখা লাগবে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা একটু পরে শিখবো।